দরকার তোমার পিতা। মায়ের কথা তিনবার বলেছেন। তিনবার বলার কারণ হলো এইটা আপনারাও জানেন। তিনবার বলার কারণ হলো মায়ের গর্ভে আপনাকে মা 10 মাস 10 দিন রেখেছেন, কষ্ট অনুভব করেছেন, বড় জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছেন। পেটের ভিতরে আপনি লাথি মেরেছেন, মা সহ্য করেছেন। খানা খাইতে বসছেন, লাথি মারছে, আপনি খানা বন্ধ করে উঠে বসছেন। এই যে মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, এই ধারণ করা একটা কষ্ট। আর একটা কষ্ট হলো সালাসুনা শাহরা, ডেলিভারির একটা কষ্ট আছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা জানে প্রসব করতে কত কষ্ট। যখন এই অবস্থা হয়, স্বামীর কাছে বলে, স্বামী গো, এই যখন আমার সন্তান ডেলিভারি হবে, হয়তো আমি বেঁচে থাকতেও পারি, নাও পারি। আমার জীবনে যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিও, আমি হয়তো ভিজে নাও আসতে পারি। এভাবে বলে কিনা বলেন ভাইরা আমার? এই যে মা ডেলিভারির একটা কষ্ট, 3টা কষ্টের কথা বলেছেন, 2টো হলো। আর একটা কষ্ট হলো লালন পালন করিয়া বড় করা কষ্ট। সেটা কতটুকু? 2.5 বছর। সালাসুনা শাহরা, 2.5 বছর পর্যন্ত মা কেটে লইছে, কোলে লইছে, পেশাব করিয়ে দিচ্ছে। মা পেশাবের জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় আপনাকে রাখছে। এই যে 3টা কষ্ট সহ্য করেছে মা, সেজন্য দয়াল নবী বলেছেন, কলা মুকা কলা মুকা কলা মুকা কলা বাঁকা। মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। এই জন্য আমরা বাবার খেদমত করব, মায়ের খেদমত করব। মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবা না যেই কথা কাজে মা এই শব্দটা না বলে। যদি শব্দটা বলে, সারা জীবন ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই জন্য মায়ের খেদমত করতে হবে। আর একটা কথা রমজান সম্পর্কে, রমজান মাস এত দামি কেন হলো? যেই মাসে একটা নফল নামাজ পড়লে ফরজের সমান, আর একটা নফল পড়লে 70 সওয়াব। 1 খতম কোরআন শরীফ পড়বেন, 70 খতমের সওয়াব পাবেন। কয় খতম? কথা বলেন না, কয় খতম? 70 খতমের সওয়াব পাবেন। একটা নেকের কাজ করবেন, 70টা নেকের সওয়াব পাবেন। ভাই আমার, আমরা প্রত্যেকেই কিন্তু কোরআন শরীফ খতম করতে পারবো। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। একবার যদি সূরা ইখলাস পাঠ করেন, 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবেন। 3 বার পড়লে 1 খতমের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য যারা কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরও ব্যবস্থা আছে। আল্লাহ বলেন, আমি এই রমজান মাসে কোরআন নাযিল করেছি। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি কবে আসছো, কোরআন জবাব দিবেন, না জানা তুমি কার সাথে আসছো, তুমি একা আসছো, তুমি কার সাথে আসছো? কোরআন জবাব দিবে, না জানা বিহির রুহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা আমাকে নিয়ে আসছে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে 23 বছর ধরে দয়ার নবীর নিকটে পর্যায়ক্রমে 30 পারা কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসে রমজানের এত দাম কেন? আল্লাহ বলেন এই কোরআন, আল্লাহ বলেন কোরআনের কাছে যদি প্রশ্ন করেন আপনি, কোরআন তুমি কবে আসছো? কোরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে আমি এসেছি। কোরআন শরীফের
ভিতরে সর্বপ্রথম 5টি আয়াত জিবরাইল আমিন নিয়ে আসছে কদরের রাত্রে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত নিয়ে আসছেন কদরের রাত্রে, এই জন্য এত দাম। ভাইরা আমার, কদর কি জিনিস যদি প্রশ্ন করা হয় কদর কি জিনিস, কোরআন জবাব দিবেন 1000 মাসের সওয়াব পাওয়া যাবে। 1000 সওয়াব, 1000 মাস, 1000 মাস হলো 83 বছর 4 মাস 10 দিন। আমরা একটা কদর যদি পাই, আমাদের জীবনে তো অনেক কদর পেয়েছি, আমরা আশায় থাকবো আমরা যেন ওই সামনে কদর আমার থেকে মিস না হয়। ও আখির দাওয়ানা।